কিতাবের মধ্যে এসেছে 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত সিদ্দিকে আকবর গোলাম রুটি গোশত এনে সামনে ধরে বলে, অনিব খলিফাতুল মুসলিমিন, কিছু খাবার আপনার জন্য এনেছি, আপনার জন্য হাদিয়া। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি, এক টুকরা রুটি আর এক টুকরা গোশত মুখে দিয়ে চিবিয়ে গিলে ফেললেন। গিলার পর জিজ্ঞাসা করতেছেন, গোলাম মনে হয় এটা তোমার ঘরের খাবার। গোলাম বলে, মনিব খলিফাতুল মুসলিমিন, না না, এটা আমার ঘরের খাবার নয়, এটা আমার বিবাহ বাড়ির খাবার। এক বাড়িতে বিবাহ হইতেছে, ওই বাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছে, কারণ ওই বাড়ির যে মালিক আছে আমি এক সময় যখন মুসলমান ছিলাম না, তাকে ঝাড়ফুঁক করেছিলাম। ওই ঝাড়ফুঁক যখন করেছিলাম, ঝাড়ফুঁকের কারণে সে ভালো হয়ে গিয়েছিল। দীর্ঘদিন যাবৎ তেমন কোনো বিনিময় দিতে পারে না, আজকে বিবাহের কিছু খাবার আমাকে সে দিয়েছে। সিদ্দিকে আকবর বলে, গোলাম তুমি যখন ঝাড়ফুঁক করেছ তখন তো তুমি মুসলমান ছিলে না। গোলাম বলে, মনিব খলিফাতুল মুসলিমিন, তখন তো আমি মুসলমান ছিলাম না, তখন তো আমি আল্লাহই চিনতাম না, আমি তো তখন আল্লাহই চিনতাম না, মুসলমান তো ছিলামই না, আল্লাহ তাআলাকেও তো চিনতাম না, জানতাম না। খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর বলে, গোলাম তাহলে তো তুমি তখন গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করেছ, লাত উজ্জার নামে তুমি ঝাড়ফুঁক করেছ। গোলাম বলে, হ্যাঁ অবশ্যই আমি লাত উজ্জার নামে ঝাড়ফুঁক করেছি, আমি তো আল্লাহই চিনতাম না, আমি তো তখন মুসলমান ছিলাম না। খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর তার অঙ্গুলিগুলো গলার ভিতরে দিয়ে জোরে জোরে আঘাত করতেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার ভিতরে অঙ্গুলি দিয়ে বারবার জোরে জোরে আঘাত করতেছে। পেট ভরে পানি পান করেছে যাতে ওই খাবার পেটের ভিতরে হজম না হয়ে যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, খলিফাতুল মুসলিমিন বারবার কেন অঙ্গুলি দিয়ে গলার ভিতরে হাত রাইতেছেন, মারতেছেন জোরে জোরে? সিদ্দিকে আকবর বলে, জীবন চলে যাবে, তারপরে লাত উজ্জার নামের খাবার, গায়রুল্লাহর নামের খাবার আমার পেটের ভিতরে আমি হজম হতে দিব না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চেষ্টা করার পরে যখন ওই রুটি গোশত পেটের ভিতর থেকে যখন বের হয়ে যায়, তখন সিদ্দিক আকবর বলে, আলহামদুলিল্লাহ, ওই লাত উজ্জার নামের খাবার আমার পেটের ভিতরে আমি হজম হইতে দেই নাই। সুবহানাল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم
ما أسفل من الكعبين والإزار في النار أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. روح حسن مصطفى روح حسن मुस्तफ़ा है एक बहरे बेकरा उसके साहिल तक कोई शीर बया पहुँचा नहीं बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ज़ियारत मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफ़र का समाना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। दिल जो खाली यद हुक से आई जवा खानाए शैतो है वो दिल बेगुमा संग दिलज से कोलेरा पाक कून सीना बातिंग मोहब्बत चाके कून। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। हर तमन्ना
दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खुलवत हो गई। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। सब खुशियों को आग लगा दो मौला, गम से तेरे दिल शाद रहे। अब तो रहे बस तादो में आखिर, विरद जुबा आई मेरे इला। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। আসমান জমিন গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিম আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে ওলামায়ে কেরামের সোহবতে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় ব্যয় করার জন্য সর্বাগ্নে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতুশ শুকুর, জবান খুলে ভক্তি বলে মহাব্বতে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 22 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার সূরা আহজাবের 70 এবং 71 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে সফল মুমিন হওয়ার উপায় সম্পর্কে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কিছু মনোনীত গুণ আছে, যে গুণগুলো আল্লাহ তাআলার অতি প্রিয়। এই গুণগুলো যারা অর্জন করতে পারে তারা আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায়, তারা সফল মুমিন হয়ে যায়। আল্লাহ তাআলার কিছু প্রিয় গুণ, নির্বাচিত গুণ, মনোনীত গুণ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আহজাবের 70 এবং 71 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টি গুণ বর্ণনা করেছেন। এই 3টি গুণ যারা অর্জন করতে পারবে তারা হবে সফল কাম মুমিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 3টি গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ তাআলা এর মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, এক নম্বর গুণ মুমিন হওয়ার এক নম্বর গুণ হলো সফলকাম। মুমিন যদি হতে চাও এক নম্বর গুণ অর্জন করতে হবে তাকওয়াল্লাহ। এক নম্বর গুণ তাকওয়াল্লাহ। তাকওয়াল্লাহ তোমাদের অর্জন করতে হবে। তাকওয়াল্লাহ মানে হলো ভয়ভীতি। আল্লাহ তাআলার ভয়ভীতি তোমাদের অর্জন করতে হবে। কারণ আল্লাহ তাআলার ভয় যার ভিতরে থাকে তার থেকে নেকের কাজ ছুটে যায় না, আর গুনার কাজ তার থেকে হয় না। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার ভয় তাকওয়াল্লাহ যদি কারো অর্জন হয়, কারো ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে তার থেকে নেকের কাজ বেশি হবে আর তার থেকে গুনাহের কাজ কম হবে। আল্লাহ তাআলার ভয় যদি ভিতরে থাকে, আর যার ভিতরে তাকওয়াল্লাহ থাকবে না, তার দ্বারা নেকের কাজ কম হবে, গুনাহের কাজ তার দ্বারা অনেক বেশি হবে। কারণ সমাজের মধ্যে যদি আমরা তালাশ করি, এমনও লোক পাওয়া যাবে বছরেও নামাজে আসে না। কি বলেন, পাওয়া যাবে কি যাবে না? আসে না? নাই আসে না, নামাজে বছরেও আসে না, জন্মের পর থেকেই নামাজ পড়ে না, জন্ম মুসলমানের ঘরে, অথচ সে নামাজে আসে না। জীবন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, কিন্তু তার জবানে জিক্রুল্লাহ নেই, আল্লাহর স্মরণ তার জবানে নেই, কোরআনের তেলাওয়াত তার জবানে নেই, নেক আমল তার জীবনে নেই। মুসলমানের ঘরে জন্ম, মুসলমান মুমিন, কিন্তু নামাজ নেই, ইবাদত নেই, জিক্রুল্লাহ নেই, তাসবিহ তাহলিল নেই, আমল নেই। এর একমাত্র কারণ হলো তার ভিতরে তাকওয়াল্লাহ নেই, আল্লাহ তার ভয় নেই। কারণ যার ভিতরে তাকওয়াল্লাহ থাকে, আল্লাহর ভয় যার ভিতরে থাকে, তার থেকে ছোট নেক আমল ছুটে না, তার থেকে ছোট গুনাহ হয় না। যার ভিতরে তাকওয়াল্লাহ থাকে সে ছোট আমলও ছেড়ে দেয় না, যার ভিতরে তাকওয়াল্লাহ থাকে সে ছোট গুনাহ পর্যন্ত করে না। যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, 3 দিন না খাওয়া আবু বকর, সিদ্দিক আকবর 3 দিন পর্যন্ত না খাওয়া। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিলিয়াতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে এসেছে 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত সিদ্দিক আকবর গোলাম রুটি গোশত এনে সামনে ধরে বলে, অনিব খলিফাতুল মুসলিমিন, কিছু খাবার আপনার জন্য এনেছি, আপনার জন্য হাদিয়া। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি, এক টুকরা রুটি আর এক টুকরা গোশত মুখে দিয়ে চিবিয়ে গিলে ফেললেন। গিলার পর জিজ্ঞাসা করতেছেন, গোলাম মনে হয় এটা তোমার ঘরের খাবার। গোলাম বলে, মনিব খলিফাতুল মুসলিমিন, না না, এটা আমার ঘরের খাবার নয়, এটা আমার বিবাহ বাড়ির খাবার। এক বাড়িতে বিবাহ হইতেছে, ওই বাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছে, কারণ ওই বাড়ির যে মালিক আছে আমি, এক সময় যখন মুসলমান ছিলাম না তাকে ঝাড়ফুঁক করেছিলাম,
ওই ঝাড়ফুঁক যখন করেছিলাম, ঝাড়ফুঁকের কারণে সে ভালো হয়ে গিয়েছিল। দীর্ঘদিন যাবৎ তেমন কোনো বিনিময় দিতে পারে না। আজকে বিবাহের কিছু খাবার আমাকে সে দিয়েছে। সিদ্দিক আকবর বলে, গোলাম তুমি যখন ঝাড়ফুঁক করেছ তখন তো তুমি মুসলমান ছিলে না। গোলাম বলে, বলি খলিফাতুল মুসলিমিন, তখন তো আমি মুসলমান ছিলাম না, তখন তো আমি আল্লাহই চিনতাম না। আমি তো তখন আল্লাহই চিনতাম না, মুসলমান তো ছিলামই না, আল্লাহ তাআলাকেও তো চিনতাম না, জানতাম না। খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর বলে, গোলাম তাহলে তো তুমি তখন গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করেছ, লাত উজ্জার নামে তুমি ঝাড়ফুঁক করেছ। গোলাম বলে, হ্যাঁ অবশ্যই আমি লাত উজ্জার নামে ঝাড়ফুঁক করেছি, আমি তো আল্লাহই চিনতাম না, আমি তো তখন মুসলমান ছিলাম না। খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর তার অঙ্গুলিগুলো গলার ভিতরে দিয়ে জোরে জোরে আঘাত করতেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার ভিতরে অঙ্গুলি দিয়ে বারবার জোরে জোরে আঘাত করতেছে। পেট ভরে পানি পান করেছে যাতে ওই খাবার পেটের ভিতরে হজম না হয়ে যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, খলিফাতুল মুসলিমিন বারবার কেন অঙ্গুলি দিয়ে গলার ভিতরে হাত রাইতেছেন, মারতেছেন জোরে জোরে? সিদ্দিক আকবর বলে, জীবন চলে যাবে তারপরেও লাত উজ্জার নামের খাবার, গায়রুল্লাহর নামের খাবার আমার পেটের ভিতরে আমি হজম হতে দিব না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চেষ্টা করার পরে যখন ওই রুটি গোশত পেটের ভিতর থেকে যখন বের হয়ে যায়, তখন সিদ্দিক আকবর বলে, আলহামদুলিল্লাহ, ওই লাত উজ্জার নামের খাবার আমার পেটের ভিতরে আমি হজম হইতে দেই নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা সম্ভব হয়েছে তাকওয়াল্লাহর কারণে। আল্লাহ তাআলার ভয় ভিতরে আছে, এই জন্য সম্ভব হয়েছে যে লাত উজ্জার নামের খাবার পেটে চলে গেছে, গায়রুল্লাহর নামের খাবার পেটে চলে গেছে, এটা আমি হজম হতে দিব না। মুহতারাম হাজিরিন, যদি কারো তাকওয়াল্লাহ যদি না থাকে, তাকওয়াল্লাহ যদি না থাকে, তার দ্বারা এটা কখনো সম্ভব হবে না। যাদের ভিতরে তাকওয়াল্লাহ আছে তারা ছোট থেকে ছোট অপরাধ পর্যন্ত করে না, ছোট থেকে ছোট গুনাহ পর্যন্ত করে না, ছোট থেকে ছোট আমল তারা ছেড়ে দেয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের কাছে দুধ অনেক প্রিয়। হযরত ওমর দুধ খুব পছন্দ করতেন। গোলাম কিছু দুধ এনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুধ পান করে ফেললেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, দুধ কোথায় পেয়েছ? অবশ্যই এটা তোমার বাড়ির বকরির, উটের দুধ হবে। গোলাম বলে, না না, এটা আমার নিজের পালিত গরুর, নিজের পালিত উটের দুধ নয়। তাহলে কোথায় দুধ পেয়েছ? গোলাম বলে, আমি এটা বাইতুল মাল থেকে সদকা হিসাবে পেয়েছি। আমি গরিব মানুষ, সরকারি কোষাগার থেকে, বাইতুল মাল থেকে গরিবদের জন্য উটের দুধ, বকরির দুধ এগুলো সদকা করা হয়। আমি এই সদকার, বাইতুল মালের সদকার দুধ পেয়েছি। আমি চিন্তা করলাম দীর্ঘদিন যাবৎ খলিফাতুল মুসলিমিন ওমরকে কিছু খাওয়াতে পারি না, আমি গরিব মানুষ, কিছুই খাওয়াতে পারি না, এই জন্য আজকে আমি দুধ পেয়েছি। এটা সদকার দুধ, কিন্তু লি সদকাতুন ওয়ালাকা হাদিয়াতুন, আমার জন্য সদকা, এটা আমি আপনাকে হাদিয়া দিলাম।
আপনার জন্য এটা হাদিয়া, আমার জন্য সদকা। আমি গরিব মানুষ, আমি সদকা খেতেই পারি, কিন্তু আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি তো সরকার, আপনি এই সদকার দুধ খেতে পারেন না। এই জন্য লি সদকাতুন, আমার জন্য এটা সদকা, ওয়ালাকা হাদিয়াতুন, আপনার জন্য এটা হাদিয়া, আমি হাদিয়া দিলাম, এটা আর সদকা থাকলো না। কিন্তু খলিফাতুল মুসলিমিন মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে এসেছে, খলিফাতুল মুসলিমিন বলে হাসানাতুল আবরার সাইয়্যাতুন লিল মুকাররাবিন, হাসানাতুল আবরার সাইয়্যাতুন লিল মুকাররাবিন। না না, এই দুধ আমি পান করতে পারি না, যদিও এটা হালাল, যদিও এটা হালাল, কিন্তু খলিফাতুল মুসলিমিনের জন্য সদকার দুধ পান করা এটা মুনকার বিষয়, এটা খারাপ বিষয়। কারণ আমি তো সরকার, আমি তো খলিফাতুল মুসলিমিন, এই দুধ আমি নিজে পাহারা দেই, আমি রাষ্ট্র পাহারা দেই, দুধের পাহারাদার। আমি ইচ্ছা করলে নিজেই খাইতে পারি, এটা আমার কবলে থাকে, আমি ইচ্ছা করলে নিজেই তো খাইতে পারি, কিন্তু নিজের হাতে খেলাম না, একটু ঘুরিয়ে গোলামের মাধ্যমে খেলাম। এই জন্য তোমার জন্য হালাল, খাবারটা আমার জন্যও হালাল, কিন্তু এটা আমার জন্য মুনকার বিষয়। আল্লাহ তাআলা যদি ময়দানে মাহশারে আমাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ ওমর, তোমার পেটের ভিতরে সরকারি দুধ দেখা যায়, আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? জোরে বলেন, দেখেন কি দেখেন না? জানেন কি জানেন না? ময়দানে মাহশারে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, খলিফাতুল মুসলিমিন ওমর, তোমার পেটের ভিতরে সরকারি দুধ দেখা যায় কেন? এটা তো সদকার দুধ, এটা তো তোমার জন্য না, সরকারি মাল, সরকারি দুধ তোমার পেটের ভিতরে কেন? যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে বসে, ময়দানে মাহশারে যদি প্রশ্নের সম্মুখীন হয়, বলো না আল্লাহ তাআলার কাছে ব্যাখ্যা দেওয়ার কি কোনো সাহস আমি ওমরের আছে? বললাম না না, এই দুধ আমি পান করতে পারি না। সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে পানি পান করলেন। বিষ পান করলে যেমন বিতর্কে পানি পান করার মাধ্যমে ড্রেসিং করা হয়, খলিফাতুল মুসলিমিন ওমর এভাবে বারবার পানি পান করে করে সম্পূর্ণ দুধ বাহিরে বের করে ফেলেছেন। সুবহানাল্লাহ। তাদের ছিল তাকওয়াল্লাহ, তাকওয়াল্লাহর গুণ তাদের অর্জন হয়েছে, তাদের ভিতরে তাকওয়াল্লাহ ছিল, এই জন্য সামান্য পরিমাণ অপরাধ তারা করতে পারত না। গুনার বিষয় তো দূরের কথা, যেই সমস্ত বিষয় গুনাহ, ছোট গুনাহ, ওগুলো তো দূরের কথা, সামান্য অপরাধ যেটা মনে হয় যে এটা অপরাধ, এটা খারাপ দৃষ্টিতে, এটা খারাপ মনে হয়, এমন বিষয়টাও তারা করতেন না, কারণ তাদের ভিতরে ছিল তাকওয়াল্লাহ। আর যাদের ভিতরে তাকওয়াল্লাহ না থাকে তাদের দ্বারা এটা সম্ভব নয়। তাকওয়াল্লাহ যাদের ভিতরে নাই, তারা রাষ্ট্রীয় সম্পদকে রাতের বেলা চুরি করে দেশের টাকা বিদেশে পাচার করে দেয়। জুড়ে বলেন ঠিক না বেঠিক? দেশের সম্পদ লুটে লুটপাট করে রাতারাতি চুরি করে রাষ্ট্রীয় সম্পদ, দেশের সম্পদ তারা বিদেশে পাচার করে দেয়, পাঠিয়ে দেয়। এর কারণ হলো রাতারাতি ফুলে কলা গাছ হয়ে যায়। কি বলেন, আছে না নাই? আগে ছিল কেয়ারটেকার, আগে ছিল পিয়ন, কিন্তু এখন সে হয়ে গেছে কোটিপতি। কি বলেন, আছে না নাই? একমাত্র কারণ হলো তাকওয়াল্লাহ নেই, আল্লাহ তাআলার ভয় ভিতরে নেই। এজন্য তাদের দ্বারা এটা সম্ভব। তারা চিন্তাও করে না, ফিকিরও করে না যে এ দুনিয়ায়
থাকার জায়গা নয়, চেষ্টা করলেও থাকতে পারবো না। আমাকে ময়দানে মাহশারে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমাকে জবাবদিহিতা করতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই চিন্তা ফিকির তাদের ভিতরে নেই। এই কারণেই তাদের দ্বারা সরকারি সম্পদ লুটে ফেলা, মেরে দেওয়া, দখল করা, এটা তাদের দ্বারা সম্ভব। মুহতারাম হাজিরিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জীবন ডায়েরি ছিল, যার মধ্যে রোজ নামচা লিখতেন। জীবন ডায়েরি নিয়ে রাত্রিবেলা বসতেন। ব্যক্তিগত অনেকের ডায়েরি থাকে, এই ডায়েরিটা কাউকে দেখায় না, এটা লুকিয়ে রাখে, তালাবদ্ধ করে রাখে, এটা ব্যক্তিগত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও একটি জীবন ডায়েরি ছিল। এই জীবন ডায়েরি নিয়ে হযরত ওমর রাত্রিবেলা বসতেন। রাত্রিবেলা বসে বসে এই জীবন ডায়েরিতে হিসাব কষতেন, আমার সারাদিনে কতগুলো নেক আমি অর্জন করেছি আর কতগুলো অপরাধ আমি করেছি। আমার অপরাধ বেশি, আমার নেক বেশি না অপরাধ বেশি। গতকাল যেই পরিমাণ নফল পড়েছি, আজকে কি সেই পরিমাণ নফল পড়েছি নাকি কম পড়েছি? গতকাল তাহাজ্জুদের নামাজ পড়েছি, আজকে পড়েছি কিনা? গতকাল কোরআন তেলাওয়াত কতটুকু করেছি, আজকে কম করেছি না বেশি করেছি? রাত্রিবেলা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু এই জীবন ডায়েরি নিয়ে বসতেন আর বসে বসে হিসাব কষতেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু জীবন ডায়েরি নিয়ে বসে যদি দেখতেন গতকালকের তুলনায় আজকের আমল কম, গতকালকের তুলনায় আজকের নফল ইবাদত কম, তাহলে খলিফাতুল মুসলিমিন নিজের পিঠের মধ্যে নিজেই চাবুক দিয়ে আঘাত করতেন, বেত্রাঘাত করতেন আর বলতেন, হে ওমর, কাজটি তুমি ভালো করো নাই। হে কমবক্ত ওমর, তোমার কাজটি ভালো হয়নি। গতকালকে তুমি নফল পড়েছ বেশি, আজকে কেন কম? আজকে কেন কম পড়েছ? এই জন্য কমবক্ত বলে বলে নিজেকে তিরস্কার করতেন আর নিজের হাতে নিজের পিঠের মধ্যে বেত্রাঘাত করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল হয়ে যায়, যারা গোসল দিতেছিল তারা জিজ্ঞাসা করল, কি ব্যাপার খলিফাতুল মুসলিমিনের পিঠের মধ্যে কিসের আঘাত? বেত্রাঘাতের আঘাত কে খলিফাতুল মুসলিমিনকে বেত্রাঘাত করলো? কারণ খলিফাতুল মুসলিমিনের সামনে দাঁড়িয়ে তার দোষ ধরে বেত্রাঘাত করবে, তার তো দোষ ছিল না, অপরাধ ছিল না, কে আবার তাকে বেত্রাঘাত করবে এমন সাহস কার আছে? এবার যারা গোসল দিতেছিল সন্তানদেরকে ডেকে বলল, হে সন্তানেরা শোনো, তোমার বাবার পিঠের মধ্যে বেত্রাঘাতের দাগ দেখা যায়, কে বেত্রাঘাত করলো? সন্তানরা বলে, আমরা তো জানি না, তবে বাবার একটা জীবন ডায়েরি আছে, ওই জীবন ডায়েরি পড়ে দেখতে পারেন। জীবন ডায়েরি যখন খুলে দেখা হলো, এবার হযরতে ওমর দেখা যায় ডায়েরির মধ্যে নফল ইবাদতগুলো, অপরাধগুলো, নেক এবং অপরাধগুলোকে তালিকাবদ্ধ করতেন আর কমবক্ত বলে বলে নিজের পিঠের মধ্যে নিজে চাবুক দিয়ে বেত্রাঘাত করতেন। এটা তার নিজের চাবুকের আঘাত। মুহতারাম হাজিরিন, খলিফাতুল মুসলিমিন নিজের পিঠে নিজে আঘাত করতেন, তার নেক হিসাব করে আর অপরাধ হিসাব করে। আমরা কি কখনো রাত্রিবেলা নিজের হিসাব করি যে সারাদিনে আমার কি পরিমাণ নেক হয়েছে আর
কি পরিমাণ আমার অপরাধ হয়েছে, গুনাহ হয়েছে, আমরা কখনো এই হিসাব করি না। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা এই হিসাব করি না যে সারা দিনে আমার গুনাহ বেশি না আমার নেক বেশি, গতকালকের তুলনায় আজকে আমার নেক বেশি না আমার অপরাধ বেশি, আমরা কখনো এই হিসাব কষি না। মুহতারাম হাজিরিন, এটা সম্ভব হয়েছে একমাত্র তাকওয়া আল্লাহর গুণ অর্জন করার কারণে। আল্লাহ তাআলার ভয় ভিতরে ছিল, আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে, জবাবদিহিতা করতে হবে, তাকওয়া আল্লাহ ভিতরে ছিল। তাকওয়া আল্লাহ ভিতরে থাকার কারণে তার মাকাম, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ পৌঁছে গেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য, হাবিব কিবরিয়া নবী বলে, জিবরাইল তুমি আমার উমরের ব্যাপারে কিছু কি গুণগান আলোচনা করতে পারো না? তুমি কি আমার উমরের কিছু গুণগান করতে পারো না? জিবরাইল আমিন বলে, হাবিব কিবরিয়া নবী, ওগো পয়গম্বর, উমরের কি গুণগান করব? যদি আমি উমরের গুণগান 1000 বছর যাবত করতে থাকি, 1000 বছর শেষ হয়ে যাবে, কিন্তু উমরের গুণগান শেষ হবে না। সুবহানাল্লাহ, কি পরিমাণ গুণগান তার গুণগান 1000 বছর যদি সময় দেওয়া হয় আমাকে, জিবরাইল আমিন বলে 1000 বছর শেষ হয়ে যাবে, কিন্তু ওমরের গুণগান শেষ হবে না। মাকাম কি পর্যায়ে তার চলে গেছে তাকওয়া আল্লাহর কারণে। খোদাভীতির কারণে আল্লাহ তাআলার দরবারে তার মাকাম কত উঁচু পর্যায়ে। জিবরাইল আমিনের বক্তব্য এমন যে তার গুণগান আর কি করব, তার তো গুণগান এত যে শেষই হবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, আকাশের মধ্যে যে পরিমাণ তারা দেখা যায়, তারকা দেখা যায়, এই তারা তো গুণে শেষ করা যাবে না। আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছে যার নেক এই তারার সমান হবে? তারা যেমন গুণে শেষ করা যায় না, তার নেকও গুণে শেষ করা যাবে না। আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছে? সরকার বলেন, আয়েশা, আমার উম্মতের মধ্যে একজন এমন আছে যার নেক গুণে শেষ হবে না, সে হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ, আকাশের তারা যেমন গুণে শেষ করা যায় না, ওমরের নেকও গুণে শেষ করা যাবে না। এই পরিমাণ নেক তার, এই পরিমাণ নেক আমল তার গুণে শেষ করা যাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ওগো সরকার, তাহলে আমার বাবার কি এমন নেক আমল নেই? সরকার বলেন, আয়েশা শোনো, তোমার বাবা গারে সুরে আমার সাথে ছিল, ওই এক রাত্রির নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর উমরের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে গারে সুরের এক রাত্রির আমল তার চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ, মুহতারাম হাজিরিন, তাদের কি আমল? কারণ তাদের ছিল তাকওয়া আল্লাহ। তাদের নেক গুণে শেষ করা যায় না, তাদের নেকের কোনো পরিধি নেই, সীমা নেই। প্রশংসা গুণের কোনো সীমা নেই, নেকের কোনো সীমা নেই তাদের, তাকওয়া আল্লাহর কারণে, আল্লাহ তাআলার ভয় ভিতরে থাকার কারণে। আর আমাদের অবস্থা হলো, আমাদের নেক আমরা খুঁজে পাই না যে কি লিখব। তাদের নেক গুণে শেষ করা যায় না, আর আমাদের নেক আমরা খুঁজে পাই না। লেখার মতো নেক নেই, আমাদের নেকের চাইতে গুনাহ অপরাধ বেশি। দৈনিক যদি নেকের কাজ করি 20টা, গুনাহ করি 40টা। কি বলেন, ঠিক না বেঠিক?
জীবনই গুনায় ডুবন্ত, জীবনটাই গুনাহ আর গুনাহ, নেক খুঁজেই পাই না। বয়স 35-40 হয়ে গেছে, কিন্তু দেখা যাবে আমার নেক, আমি এই 35-40 বছরে যদি আমি হিসাব করি তাহলে আমার নেক বেশি হবে না, অপরাধ আর গুনাহই বেশি হবে। মুহতারাম হাজিরিন, আমাদের ভিতরে তাকওয়াল্লাহ এর গুণ আনতে হবে, অর্জন করতে হবে, আল্লাহ তাআলার ভয় অর্জন করতে হবে, তাহলে আমাদের দ্বারা নেক বেশি হবে, গুনাহ কম হবে। তাকওয়াল্লাহর গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাকওয়াল্লাহর গুণের কারণে যেমন খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর ওমর রাদিয়াল্লাহু আনহু তারা সন্দেহাতীত বিষয়কে ছেড়ে দিয়েছেন। খাবার সন্দেহ এটা চলে গেছে ভিতরে, তারপরেও এটা থেকে বেঁচে গেছেন। হারাম ভিতরে চলে যাবে, হারাম খাবার দিয়ে শরীর গঠন হবে, এটা কখনো বরদাস্ত করতে পারে না। কারণ নবীজি বলেছেন, শরীরের যে অংশ হারাম খাবার দিয়ে গঠিত হয় সেটা জাহান্নামে যাবে। এই জন্য ভিতরে হারাম খাবার যাবে, এটা তারা বরদাস্ত করতে পারেনি। আর বর্তমান যুগে আমরা একেবারে ঢালাওভাবে হারাম খাওয়ার মধ্যে, হারাম খাওয়ার প্রতি আমরা প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছি। সুদ, ঘুষ, তারপরে বলেন হিন্দুদের যখন মূর্তি পূজা হয়, মূর্তি পূজার যে প্রসাদ আছে, মুসলমান একবারে লাইন ধরে গিয়ে খাওয়া শুরু করে। কি বলেন, ঠিক না বে ঠিক? মুসলমানের বাচ্চারা এই হিন্দুদের যে প্রসাদ এটা খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে যায়, অথচ হারাম, হারাম থেকে বাঁচে না। সুদ থেকে আমরা বাঁচি না, ঘুষ থেকে আমরা বাঁচি না, কোনটা হালাল কোনটা হারাম আমরা এটা তফাৎ করি না, বাস সমানে। মুহতারাম হাজিরিন, এর একমাত্র কারণ হলো তাকওয়াল্লাহ না থাকার কারণে। চাঁদা তুলে চাঁদার টাকা খেয়ে ফেলি। কি বলেন, আছে না নাই? কম না বেশি? খালি চান্দা আর চান্দা, রাস্তার মুড়ে মুড়ে চান্দা। আবার ধনী গরিব, পথে ঘাটে, রাস্তা ঘাটে, ব্যবসা প্রতিষ্ঠানে, সব জায়গায় শুধু চান্দা আর চান্দা। চান্দার টাকা কি হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? হারাম চান্দার টাকা। চান্দা তুলে কারো কোনো কর্ম নেই, তার কাজই চান্দা তুলে খাওয়া, কর্ম নেই কোনো। জিজ্ঞাসা করলে ভাই কি করেন? কয় চান্দা তুলি। কি তুলি? চান্দা তুলি, চান্দা তুলে খাই। মুহতারাম হাজিরিন, একমাত্র কারণ হলো তাকওয়াল্লাহ, ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে। যে চান্দা তুলে যে খাই, হারাম যে খাই, মানুষকে জুলুম করে যে খাই, অন্যায় করে যে খাই, সুদ যে খাই, ঘুষ যে খাই, অপরের হক নষ্ট করে যে খাই, বিচারে গেলেও সুলা করার জন্য এই পক্ষ থেকে খায় 10, ওই পক্ষ থেকে খায় 20। খাওয়ার পরে যে পক্ষ থেকে 20, ওই পক্ষের ফায়সালা দিয়ে চলে আসে। কি বলেন, আছে না নাই? এটা হালাল না হারাম? হারাম। সব জায়গায় এই হারাম, হারাম ভিতরে যাচ্ছে। নিজেও হারাম খাইতেছে, স্ত্রীকেও খাওয়াইতেছে, সন্তানকেও খাওয়াইতেছে, পুরা পরিবার হারামের মধ্যে চলতেছে। তাহলে শান্তি আর কোত্থেকে আসবে? সন্তান আর কীভাবে মানুষ হবে? স্ত্রী কথা শুনবে কিভাবে? হারাম দিয়ে এই সংসার লালিত পালিত। মুহতারাম হাজিরিন, এজন্য এই হারাম থেকে আমরা যদি বাঁচতে চাই, আমাদের ভিতরে তাকওয়াল্লাহ রাখতে হবে, আল্লাহর ভয় রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে 3টা গুণের কথা বলেছেন। এই 3টা গুণ যদি তোমরা নিজেদের মধ্যে আনতে পারো, তাহলে তোমরা হবে সফলকাম মুমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ তাআলা বলেন এক নাম্বার গুণ তোমরা অর্জন করবে তাকওয়াল্লাহ। আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলার ভয় ভীতি তোমরা অর্জন করবে, তাহলে তোমরা সফল কাম মুমিন হয়ে যাবে। আল্লাহ তাআলা দুই নাম্বার গুণের কথা বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, তোমাদের জবানকে পবিত্র জবান বানাবে, তোমরা পবিত্র জবানের মালিক হয়ে যাবে, তোমাদের জবান থাকবে পবিত্র। এই জবানের মাধ্যমে আমি আল্লাহ তাআলার জিকির তোমরা বেশি বেশি করবে, এই জবানের মাধ্যমে কোরআন তেলাওয়াত বেশি বেশি করবে, এই জবানের মাধ্যমে আমি আল্লাহ তাআলার পথের দিকে মানুষকে আহ্বান করবে। এক নাম্বার তাকওয়াল্লাহর গুণ তোমরা অর্জন করো। দুই নাম্বার পবিত্র জবানের মালিক হও। জবান দিয়ে অনর্থক কথাবার্তা তোমরা বলো না, জবান দিয়ে সব সময় ভালো কথা বলবে, জবান দিয়ে কাউকে গালি দিবে না, জবান দিয়ে কাউকে কষ্ট দিবে না, জবানকে গুনাহের কাজে ব্যয় করবে না, জবান দিয়ে তুমি জিকরুল্লাহ আদায় করো, জবান দিয়ে তেলাওয়াত করো, জবান দিয়ে আমি আল্লাহ তাআলার পথের দিকে মানুষকে আহ্বান করো। এই পবিত্র জবানের মালিক হয়ে যাও, তাহলে হবে তুমি সফল কাম মুমিন। আল্লাহ তাআলা দুই নাম্বার গুণ অর্জনের কথা বলেছেন। আল্লাহ তাআলা তিন নাম্বার গুণের কথা বলেন ওমান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলেন শোনো, তিন নাম্বার গুণ যদি তুমি অর্জন করতে পারো তুমি সফল কাম মুমিন। তিন নাম্বার গুণ হলো তুমি সুন্নতের পাবন্দিওয়ালা হবে, সুন্নতের তুমি পাবন্দি করবে, সুন্নতের উপরে তুমি গুরুত্ব অনেক বেশি দিবে। নবীজির যেই সমস্ত সুন্নতগুলো আছে এই সুন্নতের পাবন্দি তুমি করবে, সুন্নতের পাবন্দি করবে, তাহলে তুমি সফল কাম মুমিন হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেটের মধ্যে একজনে ছুরি দিয়ে আঘাত করেছে মেরে ফেলার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ছুরি দিয়ে পেটের মধ্যে আঘাত করা হয়েছে, রক্ত ঝরতেছে। খলিফাতুল মুসলিমিন মৃত্যুর ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে মৃত্যু হবে। শরীর খুব খারাপ, অসুস্থতা বেড়ে গেছে, মনে হয় আর বেশিক্ষণ দুনিয়ার মধ্যে থাকবে না। এমন মুহূর্তে একজন দেহাত অঞ্চল থেকে এক যুবক এসে খলিফাতুল মুসলিমিনকে বলে খলিফাতুল মুসলিমিন, দেহাত অঞ্চল থেকে মদিনার পয়গম্বরকে দেখার জন্য মদিনায় আসতাম, মদিনার পয়গম্বর যখন চলে গেছে তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে দেখার জন্য আসতাম, আর তাকে দেখে দেখে পয়গম্বর দেখার তৃপ্তি মিটাতাম। কিন্তু এখন আপনার যে অবস্থা, আপনিও যদি চলে যান তাহলে এখন কাকে দেখার জন্য আসব, আর এত দূর থেকে সফর করে মদিনায় এসে আমরা কাকে দেখব? যুবক কান্না করতেছে, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, আর আবেগ পেশ করতেছে আমরা মদিনায় এসে এখন আমরা কাকে পাবো, কাকে দেখব? পয়গম্বর দেখতে পাবো না, সিদ্দিক আকবর দেখতে পাবো না, আর এখন আপনাকেও দেখতে পারবো না, তাহলে আমরা মদিনায় এসে এখন কাকে দেখব? খলিফাতুল মুসলিমিন ওমর তার চোখের পানির দিকে তাকায় না, তার আবেগের দিকে তাকায় না। খলিফাতুল মুসলিমিন বলে, হে যুবক, তোমার লুঙ্গিটা পায়ে টাকনুর নিচে চলে গেছে, তোমার টাকনুর নিচ থেকে তোমার লুঙ্গিটা উপরে উঠাও,
কারণ নবীজির কাছ থেকে শুনেছি মা আসফালা মিনাল কাবাইন, মা আসফালা মিনাল কাবাইনি ওয়াল ইজারি ফিন্নার। হে যুবক, তোমার টাকনুর নিচ থেকে তোমার লুঙ্গিটা উঠাও, কারণ নবীজির জবান থেকে শুনেছি যেই অংশটা টাকনুর নিচে, যেই অংশটা জামা পায়জামা লুঙ্গি দিয়ে ঢাকা থাকবে, ওই অংশটা জাহান্নামে যাবে। এর মানেই হলো যদি পায়ের নিচ যদি জাহান্নামে চলে যায়, ওই লোকটাই জাহান্নামী হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন ওমর শেষ সময়েও মৃত্যুর ইন্তজার চলতেছে, তারপরেও সুন্নতের খেলাফ একটা কাজ, তার চোখের পানির দিকে না তাকিয়ে, তার আবেগের দিকে না তাকিয়ে সুন্নতের খেলাফ একটা কাজের দিকে তাকিয়েছেন। সুন্নতের কেমন পাবন্দি তারা করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নত টাকনুর উপরে কাপড় পরা, টাকনুর নিচে যারা কাপড় পরবে তারা জাহান্নামী। কিন্তু আমরা মুসলমান, আমরা সুন্নতের প্রতি আমাদের পাবন্দি নেই। আমরা পশ্চিমাদের বেশভূষা লিবাস পোশাক পরিচ্ছেদে আমরা অনুসরণে লিপ্ত, আমরা পশ্চিমাদের অনুসরণ করি, আমরা নবীজির সুন্নতের অনুসরণ করি না। যার কারণে দেখা যায় যুবক যারা তারা দিন দিন তাদের কাপড় শুধু নিচে নামতেছে, আর যারা মহিলা যুবতী তাদের কাপড় শুধু দিন দিন উপরে উঠতেছে। যত উপরে উঠবে এটাই ফ্যাশন, আর এটাই যেন ভদ্রতা আর শালীনতা, এটার মধ্যেই তারা শান্তি খুঁজে পায়। আর পুরুষ যাদের কাপড় ওঠার কথা থাকার কথা টাকনুর উপরে, তারা পড়তেছে টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি, লুঙ্গি দিয়ে রাস্তা ঝাড়ু দেওয়া হচ্ছে, মার্কেট ঝাড়ু দেওয়া হচ্ছে, এটা ফ্যাশন মনে করে প্যান্ট পড়তেছে টাকনুর নিচে। কি বলেন, জোরে বলেন ঠিক না বেঠি? অথচ এটা জাহান্নামে যাওয়ার কারণ, জাহান্নামে যাওয়ার কারণ এটা। মুহতারাম হাজিরিন, পশ্চিমাদের অনুসরণকে বাতিল করতে হবে, তাদের অনুসরণ বাদ দিতে হবে। মহিলাদের কাপড় থাকবে একদম টাকনুর নিচে, তারা দিবে রাস্তা ঝাড়ু যাতে তাদের শরীর পশম দেখা না যায়, তাদের শরীর দেখা না যায়, তাদের কাপড় থাকবে একবারে টাকনুর নিচে, তারা ঢেকে রাখবে সব। মোজা পরবে একদম, চাদর পায়জামা কাপড় সব নিচে পড়বে, আর পুরুষরা পড়বে টাকনুর উপরে। এটা সুন্নাত। মুহতারাম হাজিরিন, কিন্তু আমরা সুন্নাত থেকে অনেক দূরে। অথচ আল্লাহ তাআলা বলেন যে ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। 3 নম্বর গুণ তোমাদের অর্জন করতে হবে, সুন্নতের পাবন্দি করতে হবে, নবীজির অনুসরণ করতে হবে তোমাদের, পশ্চিমাদের অনুসরণ নয়, নবীজির অনুসরণ। মুহতারাম হাজিরিন, আমরা নবীজির অনুসরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে বলে আমিন। নবীজি মদিনা থেকে যুদ্ধ শেষ করে মদিনায় ফিরতেছেন। মদিনার বাহিরে গিয়ে পুরুষ মহিলা তারা অপেক্ষা করতেছে, কারো বাবা, কারো ভাই, কারো সন্তান যুদ্ধ শেষ করে নবীজির সাথে মদিনায় প্রবেশ করবে। তারা ইস্তেকবালের জন্য, স্বাগত জানানোর জন্য মদিনার বাহিরে চলে এসেছে। বাস কিন্তু নবীজি দূর থেকে দেখে একটা বৃদ্ধা মহিলা তাকিয়ে আছে, তার 2টা সন্তান নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে। হাবিবে কিবরিয়া নবী সাহাবাদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম, ওই যে দেখো বৃদ্ধা মহিলা, তার 2টা সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। যাও যাও, ওই বৃদ্ধা মহিলাকে গিয়ে খবর দাও, সংবাদটা দাও, তার সন্তান আর ফিরে আসবে না। যাও গিয়ে এই বৃদ্ধা মহিলাকে
খবরটা দাও, সংবাদটা দাও। বৃদ্ধা মহিলাকে যখন সংবাদ দেওয়া হলো, বৃদ্ধা মহিলার চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে, আর বৃদ্ধা মহিলা তার ওড়নি টানতেছে যেন চেহারা দেখা না যায়, আঁচল দিয়ে পানি মুছতেছে, ঝরঝর করে কান্না করতেছে, আর তার ওড়নি টানতেছে যেন তার চেহারা দেখা না যায়। সরওয়ারে দু আলম নবী কাছে গেলেন সান্ত্বনা দেওয়ার জন্য। জিজ্ঞাসা করলেন, মা আপনি এভাবে কান্না করতেছেন, আবার ওড়নি টানতেছেন? বৃদ্ধা মহিলা বলে, আমি কান্না করতেছি, আমি যুদ্ধের ময়দানে আমার দুইটা রত্ন হারিয়ে ফেলেছি। যারা আমাকে ছেড়ে আল্লাহর কাছে আমার আগে তারা চলে গেছে, আমি আর ওই রত্নগুলোকে আমি পাবো না। হাবিবে কিবরিয়া নবী বলে, মা আপনি তাদেরকে জান্নাতের পথে ময়দানে মাহশারে তাদের সাথে আপনার মোলাকাত হবে। সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা কান্না করতেছে আর বলতেছে, ওগো সরকার, ওগো সরদার, আমি কান্না করতেছি আমার দুই সন্তানের মায়ায়, আর আমি ওড়নি টানতেছি আমি আল্লাহ তাআলার মায়ায়। কান্না করতেছি সন্তানের মায়ায়, আর ওড়নি টানতেছি আল্লাহ তাআলার মায়ায়। কারণ আসমানের মালিক যদি আমার আবেগের কারণে আমার ওড়নি যদি সরে যায়, আমার চেহারা যদি খুলে যায়, আমি যদি বেপরদা হয়ে যাই, তাহলে আসমানের মালিক আমার প্রতি নারাজ হয়ে যাবে, আসমানের মালিক আমার প্রতি অসন্ত হয়ে যাবে। এই জন্য যতই আবেগ হোক না কেন, আমি আমার ওড়নি দিয়ে আমার চেহারা আমি ঢেকে রাখতেছি, যাতে ময়দানে মাহশারে আমার আসমানের মালিক আমার প্রতি নারাজ না হয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দুই সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, তার কি ব্যথা! কিন্তু এমন ব্যথার সময়েও, আবেগের সময়েও মহিলা তার চেহারা ওড়নি টেনে টেনে ঢেকে রাখতেছে, যাতে সে বেপরদা না হয়, যাতে আল্লাহ তাআলা তার প্রতি নারাজ না হয়। একদিকে খলিফাতুল মুসলিমিন ওমর মৃত্যুর ইন্তেজারের সময়ও খেলাফে সুন্নত যেন কাজ না হয়ে যায় সেদিকে কত পাবন্দি, অন্যদিকে বৃদ্ধা মহিলা এত দুঃখের পরেও, শোকাহত হওয়ার পরেও সে বেপরদা যেন না হয়, তার চেহারা যেন মানুষ দেখে না ফেলে, আল্লাহ তাআলার দরবারে তাকে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলা যেন নারাজ না হয়, মহিলা তার চেহারা ঢেকে রাখতেছে। এই অবস্থায়ও এটা কেন? তাদের ভিতরে এই গুণ ছিল, তাকওয়া ছিল। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার এই আয়াত থেকে আমাদের উপরে নির্দেশ হলো আমরা এই তিন গুণ অর্জন করব। 1 নাম্বার তাকওয়া, এই গুণ অর্জন করব। 2 নাম্বার পবিত্র জবানের মালিক হব। 3 নাম্বার নবীজির সুন্নতের পাবন্দি হব। তাহলে আমরা হব সফলকাম মুমিন। এই জন্য এই 3 গুণ অর্জন করতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3 গুণ অর্জন করে সফলকাম মুমিন হয়ে কবর যাওয়ার তৌফিক দান করে। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।